বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আজকে আমি তোমাদের সাথে এইচএসসির আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় HTML সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনাটা শুনলে ভালো করে মনোযোগ দিয়ে তোমাদের যদি খেয়াল করো তাহলে তোমাদের HTML আর কোনো সমস্যা থাকবে না। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অতি যত্ন সহকারে ক্লাসটি দেখবে। দেখার পরে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে। আর HTML থেকে তোমাদের পরীক্ষায় একটা ম্যাথ থাকবে, যেই ম্যাথটা তোমাদের করতে হবে। দেখা যায় আমি এখানে তোমাদের এই HTML লিখে দিয়েছি HTML, আর এখানে একটা টেক্সট এক্সাম রেজাল্ট, একটা টেস্ট পরীক্ষার ফলাফলের একটা টেবিল দিয়েছি দুইজন স্টুডেন্টের, যেই তথ্যগুলো তোমরা এটা একটা এরকমের একটা অঙ্ক থাকবে। তবে এর চেয়ে আমার পরীক্ষায় বড় অঙ্ক থাকে, আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট আকারে বুঝাবো, যেটা তোমরা যাতে ছোট অঙ্কগুলো বুঝতে বুঝতে আস্তে আস্তে করে বড় অঙ্ক করতে পারবে ইনশাল্লাহ। তো আমাদের HTML এর অঙ্ক করার জন্য আমাদের মূলত দরকার, এটাকে বলা হয় শুরুর ট্যাগ। শুরুর ট্যাগ চিহ্ন, এটাকে বলা হয় শেষ ট্যাগ। শুরুর ট্যাগ, শেষ ট্যাগ। এরপরে আমাদের এখানে যে উপরে দেয়া আছে এটাকে বলে কি টেস্ট এক্সাম রেজাল্ট। এটা কি, এটা ক্যাপশন দেয়া আছে। এই ক্যাপশনটা তোমরা কি লিখবে? CAPTION, এটাকে কি বলে? ক্যাপশন। এরপরে আমাদের এই HTML করার জন্য আরো দরকার হলো গিয়া, এটা একটা যেহেতু টেবিল, আমাদের টেবিল রো, টিআর 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 দরকার। এরপরে টিএইচ দরকার, আর টিডি। আমাদের টিআর মানে কি টেবিল রো, আর টিএইচ টেবিল হেডিং। যে টেবিলের ভিতরে যে এই যে তোমার এখানে দেয়া আছে এটা একটা কি হেডলাইন, টেবিল হেডলাইন। টিএইচ মানে কি টেবিল হেডলাইন। আর এখানে যে বিভিন্ন তথ্যগুলো আছে ডাটা, এটাকে বলা হয় কি টিডি। আমাদের কি টিডি মানে কি টেবিল ডাটা। আর এরপরে আমাদের এখানে দুইটা দেখা যায়, এখানে কিন্তু এই দুইজন স্টুডেন্টে রোল নাম্বার 1 সে জিপিএ 5 পেয়েছে, রোল নাম্বার 2 সেও জিপিএ 5 পেয়েছে। যেহেতু একই রেজাল্ট এরকমের তোমার অনেক শিক্ষার্থী পেতে পারে, তাই তুমি এখানে কি একটা ঘরে একবারে লিখলেই হয়, আমাদের সময় বাঁচলো। এই জন্য আমাদের কি এখানে এক ঘরের মধ্যে রাখা হয়েছে। এটাকে যেহেতু একটা স্পানের ভিতরে রাখা হয়েছে, এটাকে বলা হয় কি রো স্পান। এটা কি বলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ? রো স্পান। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে এটাকে কি বলে? রো স্পান। তাহলে আমাদের কি এই অঙ্কটা করতে আরো কি লাগবে? রো, ROW, রো, SPAN, রো স্পান। এখন আমরা তাহলে অঙ্কটা শুরু করে দিই নাকি? তোমরা খেয়াল করবে, অঙ্কটা আমরা শুরু করে দিই। আমাদের এই অঙ্কটার অ্যান্সার আমরা করতে গেলে আমাদের এখানে কি লিখতে হবে? অ্যান্সার লিখতে হবে। এটা অঙ্ক অ্যান্সার। অ্যান্সারে আমাদের এই অঙ্কটার নাম কি? HTML, তাই না? তা আমরা বেসিক এই একটা আমাদের HTML করার জন্য আমাদের বেসিক একবারে মূল যেই ট্যাগগুলো আছে, মূল যেই বিষয়গুলো, সেগুলো আমাদেরকে তোমরা সবাই এটা কিন্তু মনে রাখবে, মুখস্থ করবে, তাহলে কিন্তু তুমি পারবে। আর এটা তোমাকে মুখস্থ করতেই হবে, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। আর এটা মুখস্থ করতে পারলে তুমি কিন্তু পারবে। মূল বিষয়গুলো যেমন তোমাকে এখানে দরকার কি লিখবে, এখানে শুরুর ট্যাগ দিয়েছো, শুরুর ট্যাগ চিহ্নের ভিতরে লিখবা HTML, শুরুর ট্যাগ HTML। এরপরে কি তোমার দরকার কি? HTML হেড, HEAD, হেড শুরু, এটা কি হেড। এরপরে লাগবে কি তোমার টাইটেল। টাইটেল যেমন তুমি এটা একটা টেবিল আছে, এই টেবিলটার কি একটা টাইটেল দিবা। মনে করো লিখো এই শুরুর ট্যাগের ভিতরে লেখো TITLE, টাইটেল শুরু। এখন এইটার নাম কি দিবা? মনে করো তোমার নাম তাইফা রহমান তাহা, আমি এখানে তাই দিলাম। বা টেবিলের নাম এখানে তুমি টেবিল দিলেও পারো, টেবিলও দিতে পারো। আর যদি মনে করো যে কোনো একটা নাম দিবা, তুমি তোমার নাম দিতে পারো। বা তুমি একটা ফাইল কম্পিউটারে যখন সেভ করো তখন কি দিয়ে সেভ করো সেটা তুমি জানো। তাহলে এই টেবিলটার নাম আমি দিলাম কি তাইফা, TAIFA, তাইফা। এরপরে টাইটেল শেষ, তাহলে শেষ ট্যাগের ভিতরে আমার কিন্তু এখানে একটা দেখছো শুরুর ট্যাগে দাগটা নাই, শেষ ট্যাগে দাগটা আছে, তাহলে কি তাইফা। এরপর টাইটেল কি লিখবো? টাইটেল, TITLE, টাইটেল। শেষ চিহ্নের ভিতরে কি টাইটেল দিয়ে দিলাম। এখন আমাদের তোমার হলো গিয়া, আমি এখানে হেড শুরু করেছিলাম, তাই এখানে আমি হেড শেষ করে দিই।
হেড শেষ চিহ্নের ভিতরে HEAD হেড। আমার যখন হেড শেষ তারপরে কি করবো, আমাদের হেড মানে কি, এই যে আমাদের যে মাথা, মাথার এই উপরের অংশটাকে কি বলা হয়, হেড, আর নিচের অংশ কি, বডি। এখন আমরা হেডের কাজ যেহেতু লিখলাম, এখন বডির কাজ শুরু করি। বডি তাহলে লিখে আমরা এই শুরু ট্যাগের ভিতরে লিখবো কি, BO বডি। বডি লিখলাম, লেখার পরে আমাদের এটা এখানে কি আছে, বডির ভিতরে একটা ক্যাপশন আছে, তাই না, যে এটা কি বলে, টেস্ট এক্সাম রেজাল্ট, এটা কি, এটা ক্যাপশন। তাহলে আমি এখানে লিখবো কি, এই শুরুর ট্যাগের ভিতরে CAPTION, এটা বানামগুলো কিন্তু ভুল করা যাবে না, বানামগুলো ভুল করলে অঙ্ক কিন্তু ভুল হবে। তাহলে ক্যাপশনের ভিতরে কি লিখবো আমরা, এই যে টেস্ট, TEST টেস্ট এক্সাম, EXAM টেস্ট এক্সাম রেজাল্ট, RESULT লেখার পরে তাহলে আমাদের এই ক্যাপশন এখানে কি হয়ে যাবে, শেষ। শেষ ট্যাগের ভিতরে লিখবো কি, CAPTION, ক্যাপশন শেষ। ঠিক আছে। এখন আমাদের এই যে একটা টেবিলটা আছে, টেবিলে তুমি মনে করো কম্পিউটার যখন আমরা টেবিলের কাজটা করে থাকি, তখন এই টেবিলটা কি, আমরা যে এই যে বাউন্ডারি, এই যে দিলাম বর্ডার, বর্ডারটা, তাহলে এখানে আমরা লিখবো কি, ফার্স্ট শুরু ট্যাগের ভিতরে লিখবো কি, TABLE টেবিল, লেখার পরে কি বর্ডার, BORDER টেবিল বর্ডার। টেবিল বর্ডারটা এখন তুমি সমান সমান চিহ্ন দিয়ে এখানে আন্ডারলাইনের ভিতরে লিখবে কি, এটা কত সাইজ দিবা। তুমি এখানে 1 ইঞ্চিও দিতে পারো, 2 ইঞ্চি দিতে পারো, মানে 1 পিক্সেল 2 পিক্সেল, মানে এখানে যত দিও অত মোটা হবে। যদি তুমি 1 দাও তাহলে একটু চিকন হবে, আর যদি আরো বেশি মোটা দাও 500 দিতে পারো, 100 দিতে পারো, 500 দিতে পারো, কোনো সমস্যা নেই, সেটা কি তত মোটা হবে। তাহলে এখানে আমরা বর্ডারের ভিতরে কি দিলাম, 1 দিলাম, তাই না। তাহলে গিয়া টেবিল বর্ডার 1। এখন আমরা মূলত হলে গিয়া টিআরে চলে যাই। তো আমরা এখন মূল অঙ্কে চলে যাই আমরা। তাহলে এখানে কি লিখবো, TR লেখার পরে মনে করো এটা শুরুর ট্যাগের ভিতরে তুমি দিলা TR শুরু, TR দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, টেবিল হেডিং এর কাজটা, এটা কি, এটাকে বলা হয় কি, যে উপরের যে অক্ষরগুলো, এটা কিন্তু অনেক সময় আসে একটু মোটা দেয় বা একটু ইয়া করে দেয়, হাইলাইটস করে দেয়, যেটা মানে হেডলাইন। মোট কথা হলো কি, এটা কি হেডলাইন, তাই না। তাহলে এখানে লিখবো কি, TR লিখলাম, এখন লিখি শুরুর ট্যাগের ভিতরে TH শুরু, TH শুরু, TH কি আছে, এখানে লেখা আছে কি, রোল। তা আমরা দেবি কি, ROLL রোল। এরপরে TH শেষ, মানে হেডলাইন, এটা শেষ। এরপরে আবার লিখবো কি, শুরুর ট্যাগের ভিতরে TH শুরু, এখানে আছে কি GPA, এই GPA, আবার এই শেষ ট্যাগের ভিতরে কি লিখবো, TH, মানে টেবিল হেডিং কি শেষ। ঠিক আছে, এই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এরপরে আমাদের এখানে আবার লিখবো কি, TR শেষ, শেষ ট্যাগের ভিতরে কি লিখবো, TR এই শেষ। এখন যখন এটা আমাদের করা শেষ, এখন আমাদের ভিতরে টেবিল ডেটার কাজগুলো বাকি আছে, তাই না। তাহলে আমরা কি করব, TR লিখে এখানে তোমরা TR লিখবে, শুরুর ট্যাগ দিলা, এরপরে এখন TD, এগুলো কি, টেবিল ডাটা। হেডলাইনের পরে কি আসবে, টেবিল ডাটা। তাহলে কি লিখবো, TD শুরু, TD শুরু, TD-তে এখানে কি আছে, 01, তাহলে 01 দিলাম। এরপরে তোমার হলো গিয়ে কি হবে, 01। এখন যখন তুমি 01 দিলা, এরপরে কি দিবা, কি TD শেষ ট্যাগের ভিতরে লিখবো TD, তার মানে কি TD শেষ। এখন আমাদের কিন্তু এখানে কি আছে, আর একটা জিপিএ, যেহেতু দুইটা অ্যাডজাস্ট করে দেওয়া, রোল নাম্বার 1ও জিপিএ 5 পেয়েছে, আর রোল নাম্বার কি 2ও জিপিএ 5 পেয়েছে। তাহলে এখন আমরা লিখবো এখানে, মনে করো এটা TR শেষ, এটা শেষ ট্যাগের ভিতরে লিখলাম TR শেষ। এরপরে
আমাদের যেহেতু এদিকে জায়গা শেষ, আমরা ডান দিকে চলে যাই। সবাই খেয়াল রাখবে কিন্তু, মনে রাখবে কিন্তু, খেয়াল করবা, না হয় কিন্তু বুঝতে পারবে না। বোঝার জন্য তোমাকে খেয়াল করতেই হবে। যদি তুমি ভালো করে খেয়াল করো, তুমি পরীক্ষায় পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার বিশ্বাস তোমরা এই ক্লাসটা করার পরে তোমাদের HTML এর কিছু একটা অংশ তোমরা অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে? এখন আমরা আবার দিলাম কি, এখানে শুরুর ট্যাগের ভিতরে লিখি টি ডি লেখার পরে এটাকে কি আমাদের কি আছে, যে দুইটা কলাম একাত্রে আছে, এটাকে বলা হয় কি রো স্পান, রো আর ও ডাব্লিউ রো এস পি এ এন। তার মানে কি রো স্পান ইজ ইকুয়াল টু, দেওয়ার পর এখানে আমাদের কয়টা রো আছে, মনে করো এখানে 1 2 3 5 4 5 6 7 8 এরকম 100ও থাকতে পারে, কোনো সমস্যা নেই। যাই থাকুক তুমি সেভাবেই কি লিখবে। তাহলে রো স্পান ইজ ইকুয়াল টু, এখানে তুমি আছে দুইটা, আমরা তাহলে এখানে ইনভার্টেড কমার ভিতরে 2 দিয়ে দিলাম। ঠিক আছে? রো স্পান কত দিলাম 2, আর এখানে হলে গিয়ে তোমার এরপরে হলে গিয়া শুরুর ট্যাগ শেষ। এরপর আমাদের এখানে জিপিএ কত পেয়েছে 5, তাহলে এখানে আমি 5.00 দিয়ে দিলাম। বুঝছো নি? 5.00 দিলাম। আর শেষ ট্যাগ তাহলে কি লিখবো, এখানে শেষ ট্যাগের ভিতরে টি ডি শেষ, শেষ ট্যাগের ভিতরে দিলাম টি ডি শেষ, তাই না? আর এখানে লিখবো তাহলে কি, এখানে কিন্তু আরেকটা বিষয়, আমরা এখানে কিন্তু টিআর শুরু করিনি, টিআর প্রত্যেকটাই তোমাকে টিআর শুরু করতে হবে। আর এটা যেহেতু শেষ, তাহলে কি লিখবো, শেষ ট্যাগের ভিতরে টিআর শেষ, মানে টেবিল রো শেষ। এরপরে আমাদের পরবর্তীতে আবার কি করতে হবে, যেহেতু এখন এই রোল নাম্বার 2 আছে, সেটাই আবার কি করতে হবে, টিআর শুরু। ঠিক আছে? বুঝছো না তুমি? তোমরা সবাই বুঝছো? ওকে, তাহলে টিআর শুরু। এরপরে আমাদের এখানে কি আছে, লিখবো কি টিআর শুরুর পরে টিডি, মানে টেবিল ডাটা, টিডি শুরু করার পরে টিডিতে কি আছে 02, এরকমের পর্যায়ক্রমে অনেক সিরিয়াল থাকলে আমরা ওইভাবেই লিখবো। এরপরে কি টিডি শেষ ট্যাগের ভিতরে আমরা টিডি লিখলাম। ঠিক আছে? তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হয়? অবশ্যই হয় না, আশা করি তোমরা এটা বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন আমাদের যা লিখি, এটা কি আমরা হেড শুরু করেছিলাম, হেড শেষ করে দিয়েছি, তাহলে কি এরপরে কি তোমার হেড হেড শেষ, তাই না? এরপরে বডি শুরু করেছিলাম, তাহলে কি এরপরে কি BO DY, বডি শেষ ট্যাগের ভিতরে লিখলাম। এরপরে বডি শেষ, হেড শেষ, টাইটেল শেষ, তারপরে কি আমাদের HTML এটাও শেষ ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। তার মানে কি এর মাধ্যমেই হয়ে গেল কি আজকে আমাদের এই গণিত ম্যাথের HTML এর ম্যাথটা কি আমাদের শেষ হয়ে গেল। বিষয়টা তোমরা কি বুঝতে পেরেছ? সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে। অবশ্যই তোমরা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।